হর হর মহাদেব। সিংহ রাশি জাতক জাতিকাদের আগামীকাল অর্থাৎ 15ই মে থেকে খেলা বদলে যাবে। প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রভাবশালী সময় থাকতে চলেছে। গ্রহের চালবদল অর্থাৎ মঙ্গলের ট্রানজিট অলরেডি 11 তারিখ হয়ে গেছে, যেটা 20 মে পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে ঠিক নবম ঘরে ট্রানজিট করছে, যেটা কিন্তু মঙ্গল এর আগে শনির সাথে অষ্টমে ছিল, যেটার প্রভাব আপনারা বিগত কয়েক দিন ধরে বেশ ভালোই লক্ষ্য করেছেন। নানান রকমের নেগেটিভিটি হয়তো আপনার জীবনে এসেছে, নানান রকমের বাধা সমস্যা এবং নানান রকমের আপনার ক্ষয়ক্ষতি লক্ষ্য করেছেন। এবারে কিন্তু সেই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে, কারণ মঙ্গল তার নিজ রাশি অর্থাৎ মেষ রাশিতে ট্রানজিট করছে, অর্থাৎ আপনার রাশি থেকে ঠিক নবম ঘরে এই মঙ্গলের ট্রানজিট। শনির থেকে বেরিয়ে এসছে, শনির সাথে নেগেটিভ একটা কানেকশন ছিল, আর মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে, যেটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিবর্তন আনছে। আমরা এক এক করে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনার ঠিক কোন কোন ক্ষেত্রে, আপনার জমি জায়গা সংক্রান্ত কাজে কিংবা কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায়, বিদেশি ব্যবসার ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায়, অনলাইন কাজকর্মের ক্ষেত্রে, আর্টিস্টিক লাইনে, সোশ্যালি কাজের ক্ষেত্রে কিংবা কোনো টার্গেট বেসিস জব, বাড়ি নির্মাণ, এরকম নানান ক্ষেত্রে কিন্তু মঙ্গলের গুরুত্বপূর্ণ প্রভাবটা থাকবে। তো তার মধ্যে অন্যতম আপনাদের পার্সোনাল লাইফ অর্থাৎ বিবাহিত সম্পর্ক, নিজেদের চিন্তাভাবনার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বদল আসতে চলেছে। তো প্রথমত যে বিষয়গুলো আমরা আলোচনা করব সবটাই তো আলোচনা করব। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। শুরুতেই বলবো লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা ভিডিওতে শুধু আলোচনাই করব না, শেষে কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার জন্মছকে সত্যিই মঙ্গল খারাপ হয় কিংবা নিচ অবস্থায় থাকে, ক্ষমতাহীন অবস্থায় থাকে, সেক্ষেত্রে এই উপাচারগুলো ইন জেনারেল ফলো আপ করবেন। অবশ্যই আপনার জন্মছকে যথেষ্ট মজবুত হবে মঙ্গল এবং আপনাকে ভালো ফল প্রদান করবে, যেমনই পরিস্থিতিতে থাকুক না কেন। তো চলুন এক এক করে আমরা জেনে নিই। প্রথমত, মঙ্গল যেহেতু আপনার ভাগ্যের ঘরে উপস্থিত, নিশ্চিতভাবে বলা যায় ভাগ্যে উন্নতি ঘটাবে। তবে আপনার সিনিয়র যারা রয়েছেন কিংবা বিশেষ করে আপনার পিতা যদি থাকেন, তাদের যদি পরামর্শ আপনি পান, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। সেটা আপনার জন্য বেটার রেজাল্ট এনে দিতে পারে। সিনিয়র পার্সন যারা অফিসে যদি কাজ করেন, সেক্ষেত্রে সেখানে আপনার চারপাশে যারা রয়েছে, যারা আপনার থেকে সিনিয়র, তাদের আদেশ পরামর্শগুলো আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হবে। এই সময়কাল তাদের সাপোর্ট আপনি কিন্তু ভালো পেতে চলেছেন, এটা সম্ভাবনা রয়েছে। যারা উচ্চ শিক্ষার চেষ্টা করছেন, ডিফেন্স লাইনে পড়াশোনা করছেন, বলতে গেলে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। আপনার ধার্মিক কোনো কাজে অগ্রগতি রয়েছে, ধার্মিক স্থানে যাওয়ার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই সেই যাত্রা করতে পারবেন। যে বড় ক্ষয়ক্ষতি আপনারা জীবনে লক্ষ্য করেছেন, তার ভরপাই কিন্তু এবারে হবে। আপনার যে সমস্ত কাজ নানান রকমভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিল, এবার সেই সমস্ত কাজ বিনা বাধাতেই সুসম্পন্ন হবে এবং আপনার কাজের গতি বৃদ্ধি পাবে। আপনার কাজ হওয়ার যে সম্ভাবনা, যে চান্সটা বলা যেতে পারে, সেটা খুব ভালো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যারা ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, নিশ্চিন্তে আপনারা ব্যবসায় অগ্রগতি করুন, ব্যবসায় অবশ্যই সাফল্য লাভ করতে পারবেন। এবার এসছি ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায়। মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টির মধ্যে একটা দৃষ্টি, যেটা কিন্তু ঠিক আপনার দ্বাদশ ঘরে পড়ছে। তো দীর্ঘদিন ধরে যদি কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গা চলছে, সেখানে কিন্তু এবারে সমাপ্তি ঘটবে এবং আপনারই বিজয় লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গল এখানে 1.5 বছর পর নিজের রাশিতে ফিরে এসছে, তো তার দৃষ্টি খুবই এই মুহূর্তে পজিটিভ এবং শক্তিশালী। খুব ভালো ফল কিন্তু পাবেন। আপনার কোনো বড় ইনভেস্টমেন্ট হতে পারে, বড় ইনভেস্টমেন্ট যদি করতে চাইছিলেন, তো সেই সুযোগটা আপনার জন্য খুব ভালো থাকবে। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট, প্রপার্টি ইনভেস্টমেন্ট,
আপনার জন্য এই সময়কালে খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, তাই সেখানে আপনারা মনোনিবেশ করতেই পারেন। সেখানে আপনারা যথেষ্ট পরিমাণ লাভবান হতে পারবেন। পিতার কোনো সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে যোগ কিন্তু ভালো রয়েছে, এমনি সহজেই কিন্তু পেতে পারেন, সম্ভাবনা থাকবে, বা পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতেও কিন্তু যোগ থাকছে। বেশ কিছু খরচও হবে ইতিমধ্যে, বিশেষ করে মেডিকেল সেক্টরে কিছু খরচ লক্ষ্য করা যাবে। কিছু দরকারি কাজে, অনুষ্ঠান আয়োজনে বা মাঙ্গলিক কিছু কাজে আপনার খরচ হতে পারে, সেই সম্ভাবনা থাকছে। তাই খরচ যেমন থাকবে, ইনকামও হবে। আপনার বেশ কিছু শর্ট ট্রাভেল হতে চলেছে আগামী এই যে সময়কাল থাকবে, আগামীকাল থেকে 20 জুনের মধ্যে আপনার বেশ কিছু যাত্রা হবে। আপনাকে অনেক এদিক সেদিক দৌড়ঝাঁপ করতে হবে। সিংহ রাশির সাপেক্ষে মঙ্গলের এই ট্রানজিট আপনার ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটাকে গুরুত্ব রাখতে হবে। সেখানে কিছুটা রাগ ঝগড়াঝাটি বাড়িয়ে দিতে পারে, খেয়াল রাখবেন। এখানে একটা কথা না বললেই নয় যে কি আপনার এই মঙ্গলের যে সপ্তম দৃষ্টি, যেটা আপনার রাশি ঠিক 3য় ঘরে পড়ছে, সেখানে কিন্তু আরও একটি গ্রহের প্রভাব রয়েছে, যেটা হচ্ছে রাহু। তাই সবার প্রথমে বলবো, আপনি কিছু ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার টার্গেট যা রয়েছে সেটাকে গোপন রাখবেন, কথাবার্তাতে একটু সংযম আনবেন। কোনো ডিল করার সময় তাড়াহুড়ো করবেন না। কারোর সাথে কোনো ডিল করার সময় ভাষা সংযত রাখুন। টার্গেট বেসিস জবে আপনি একটু ধৈর্য বেশি রাখবেন। আর আপনার শত্রু ঝামেলা কিছুটা থাকবে, যারা আপনার পিঠ পিছে খারাপ করার চেষ্টা করবে, বাধা সৃষ্টি করতে পারে। হয়তো কিছু করতে পারবে না, কিন্তু এইগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন বা পারবেন। তাই খেয়াল রাখুন, যদি আপনার জন্মছকে সত্যি মঙ্গল খারাপ থাকেই, তাহলে প্রভাবটা একটু বেশিই থাকবে, আদারওয়াইজ তেমন চিন্তার কিছু নেই। আর যাত্রা করার সময় অবশ্যই সতর্কতা তো অবলম্বন করবেনই, কারণ শনির ঢাইয়ের প্রভাবও রয়েছে। ব্যবসাবাদীর ক্ষেত্রে রাহুর উপস্থিতি তো থাকছেই। মনে চঞ্চলতা ভাব তো আপনাদের মধ্যে বিগত কয়েক মাস ধরে ফেস করছেন, এটা 2026 পুরোটাই থাকবে, কিছু করার নেই। তার মধ্যেও যদি আপনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তাহলে সেটাই আপনার জন্য সবথেকে ভালো একটা জায়গা হতে পারে। আর অবশ্যই বলবো, সাহস, কনফিডেন্স আপনার মধ্যে একবারে ভরপুর থাকবে, সেগুলো নিয়ে চিন্তা নেই। আপনার যে সমস্ত কাজে উদ্যমটা কম ছিল, সেগুলোতে ভরপুর উদ্যম নিয়ে কাজ করতে পারবেন, বা আপনি করছেন, সেই চিন্তা ভাবনা আপনার মাইন্ডে চলে এসছে। এরপরে আসছি মঙ্গলের গুরুত্বপূর্ণ দৃষ্টি, অষ্টম দৃষ্টি, যেটা কিন্তু আপনার ঠিক 4র্থ ঘরে পড়ছে, যার কারণে আপনার প্রপার্টি কাজ সুসম্পন্ন হবে। অনেক দিন ধরে মামলা মোকদ্দমা চলছে, কোর্ট কাছারি চলছে জমি জায়গা সংক্রান্ত নিয়ে, সেগুলোর সমাধান হয়ে যাবে এবং সেখানে আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যাবেন। যারা বাড়ি নির্মাণে কাজ শুরু করতে চান বা করবেন ভাবছেন, মেনটেনেন্স, রিপেয়ারিং, নতুন কিছু করতে পারেন অনায়াসে। মায়ের স্বাস্থ্যে ইমপ্রুভমেন্ট ঘটবে, মায়ের দিক দিয়ে আপনি যথেষ্ট ভালো পজিটিভ খবরই পাবেন, সেটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই, আপনারা অবশ্যই এগোতে পারেন। আর সন্তানের পড়ালেখা আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে। আর অবশ্যই পারিবারিক পরিস্থিতি একটুখানি কন্ট্রোলে রাখুন, পরিবারের সময় দিন, পারিবারিক বহন যথেষ্ট ভালো থাকবে। আর যদি মঙ্গল খারাপ হয়, তাহলে আপনার হেলথ ইস্যু আসতে পারে, সামান্য মাথা যন্ত্রণা, ব্লাড প্রেশার আপ ডাউন করা, এগুলো কমন বিষয় হতে পারে। তো খেয়াল রাখবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। এরপরে আসছি উপাচার, যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। প্রথমত হচ্ছে প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমানজির পুজো করবেন, কিছু দান করবেন, যেটা হচ্ছে আপনি মিষ্টি জাতীয় কিছু, গুড়, বাতাসা কিংবা ছোলা, এরকম কিছুও দান করতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। আর হচ্ছে মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, নাহলে শ্রবণ করুন, শুনুন। অবশ্যই তাতে আপনি বেশ পজিটিভ ভাইব্রেশন পাবেন, পজিটিভিটি আপনার বজায় থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।